সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ১৪ জুলাই। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই দিন নির্ধারণ করেন। জুলাই অভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় এই মামলাটি দায়ের করে প্রসিকিউশন। আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার অভিযোগ গঠন হতে পারে এদিন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দিন রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে শিক্ষার্থী আনাস সহ ৬ জন নিহত হওয়ার অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। মানবতাবিরোধী অপরাধের এই মামলার অভিযোগে বলা হয়, আসামি তৎকালীন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, এডিসি আক্তারুল সহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সরাসরি নির্দেশে চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালায় পুলিশ কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুল। তাদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শেষে ১৪ জুলাই আদেশের দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল ১। ৫০টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ ৫৪টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে ৪৭টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। কি অপরাধ একই ধরনের? এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, এসএমজি ব্যবহার করা হয়েছে, আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা। শুনানিতে শাহবাগ থানার তৎকালীন ওসি অপারেশন আরশাদ সহ আদালতে হাজির করা ৪ আসামির পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন। আর ডিএমপি কমিশনার হাবিব সহ পলাতক ৪ সিনিয়র কর্মকর্তার পক্ষে আবেদন জানান রাষ্ট্র নিয়োজিত আইনজীবী। এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন এবং তিনি সেখানে কাউকে কোনো অর্ডার করেননি যে এটা গুলি করতে হবে। কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল, সে কমান্ডটা পালন করেছে। এই মামলার তদন্ত রিপোর্টে ৭৯ জনের সাক্ষ্য, ১৯টি ভিডিও ক্লিপ ও গুলির নির্দেশের অডিও ক্লিপ সহ বিভিন্ন তথ্য প্রমাণ যুক্ত করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।